নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। তো দেখো রাস্তাতে প্রচুর কাদা জল, আর আমি চলে যাচ্ছি এখন কীর্তন শুনতে আর তোমাদেরকেও শোনাতে। তো চলে এসেছি কীর্তনতলা, আর প্রচুর বৃষ্টি হয়েছে, ওই জন্যে রাস্তায় জল দাঁড়িয়ে আছে। তো চলো আজকে আমরা কার পালা আর কি পালা হচ্ছে তোমরা দেখো, কীর্তনটা শোনো, তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে কীর্তন শুনতে। তো চলো দেখা যাক। জয় নিতাই, জয় রাধে, জয় গোবিন্দ। কীর্তনটা তোমরা শোনো, তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। চলো আমরা চলে এসেছি এখন যেখানে আমাদের কীর্তন হচ্ছে। আমাদের গ্রামে 3বার কীর্তন হয়, এটা হচ্ছে প্রথম, তারপরে হবে দ্বিতীয়, তারপরে হবে তৃতীয়বার। তো দেখো কীর্তন কত সুন্দর কীর্তন হচ্ছে, সেটা তোমরা উপভোগ করো। আমাদের আপনাদের এই গ্রামে এসে মানে তাড়াহুড়ো হুটোপাটা কালকে থেকে শুরু হয়েছে। কেমন জানেন, এখন আমার নবদ্বীপ থেকে বেশ কিছু কয়েক কিলোমিটার বাড়ি দূরে কৃষ্ণনগরে গান ছিল। কৃষ্ণনগর নাম শুনেছেন তো? সকালবেলা গান সেরে আসর থেকে বেরোচ্ছি, বৃষ্টি এলো, ভিজে গেলাম, তাড়াতাড়ি করে স্নান করলাম, তাড়াতাড়ি করে সেবা নিয়ে গাড়ি তুললাম, উঠে চলে এলাম। কাটুয়া ছাড়ি যে এসেছে, আর আপনাদের এখানে শুনছি দল আসে, আমার রাত 10টায় আসর বলে রেখেছি। সঙ্গে সঙ্গে এসে এখানে তাড়াতাড়ি করে আসর চলে এলাম। আচ্ছা, আসর তো যা হওয়ার তা ভগবান যা করলেন হলো, সেবা করে ঘুমালাম। আজ সকালে আসরে আসবো 8টায় সময় দিয়েছি, ওমা 8টায় এনারা চলে এসেছে, আমি আর আসতে পারছি। বৃষ্টি চমকিত চারিপানে প্রভাত জানিয়া ধনী মনি সশস্কৃত মাধবত জানিয়া ধনী মনি সশস্কৃত পদচাপি বধরে জাগা পদচাপি বধরে জাগা হে নাগর বড় আদেশ পরিহার হে নাগর বড় আদেশ পরিহার হবে নাহি হওয়া চাক, হবে নাহি হওয়া চাক। বিষম কপলের লোকে হারালে যদি দেখে, বিষম কপলের লোকে হারালে যদি দেখে, বলিয়া বলিব বচন, বলিয়া বলিব বচন। ও শ্বশুর কুল উচ্চ দুই সমতুল, শ্বশুর কুল সমতুল। তাহে বলাই কুলের কামিনী, তাহে বলা কুলের কামিনী। মনে করি ভাই মাঝে তুলে কালিরা, মনে করি ভাই মাঝে তুলে কালিরা। লোকে মাঝে বলে কালকে, লোকে মাঝে বলে কালকে। বকুলের লোকে কত কথা বলে মকি, বকুলের লোকে কত কথা বলে। ননদিনী পরমাদ করে, পরমাদি করে। যদি যাকে তোমার সঙ্গে হইবে কেমন রঙে, তোমার সঙ্গে হইবে কেমন রঙে। তবে কি রহিতে দিবে ভাই, তবে কি রহিতে দিবে ভাই। আমি আর বলিব কি না পারিয়া বিদায় নেই সকল চরণঙ্গ পাই। এ যদি নন্দন বলে তো ভাষা করে মজালে ধরে দেব, দেখিতে না পাই। বসো কেন তাই বলছো? বলে লোকে হেনা বলে যদি রাখে কি বলিয়া বলিব বচন। উঠিল নাগর বরণের আলিশে, দুটি আঁখি ঢুলো ঢুলো হিলানো বালিশে। বাহু ভাষারিয়া ধনী মধু কোলে নিল, অনিমিষ লোচন বদন নিহার। যেখানে যে বিগলিত হইয়াছিল বেশ, সাজাইলেন প্রাণনাথে মনের আবেশ। হাসি হাসি একসঙ্গে বাসি দেখাইলেন, বাসিটি দেখিয়া নাগর উঠে দাঁড়াইলেন। আপনারা রাসের নৃত্য দেখেছিলেন তো? নাচ, রাসের নাচ দেখেননি? পণ রেখে নাচ হয়েছিল। রাধারানী বলেছিলেন হারিলে তোমায় দেবো বেসর কাচুলি, আর চিনিলে কাড়িয়া লোক মোহন মুরলি। এখন সখীরা সবাই মিলে রাধারানী জয় গাইলেন, রাধারানী জয় হয়ে গেল। বাঁশিটা রাধারানী কেড়ে দিলেন, সারা নিশি গোবিন্দের কাছে নাই। বললাম বাঁশি দাও। সখীগণ বললেন এই বাঁশি নিস না, ভাঙবো, ভেঙে 4 খণ্ড করে যমুনার জলে ফেলে দেবো। রাধারানী বললেন না না, বাঁশি ভাঙবো না, বাঁশিটা ভাঙবো না, তবে আমার কাছে দে। তোরা একদিন আমাকে বলেছিলিস রে রাই, কৃষ্ণাঙ্গ স্পর্শে তুই কেমন হয়ে যাস। আমি তোদেরকে বলেছিলাম এমন সুবর্ণ সুযোগ যদি আসে তোদের প্রমাণ করাবো কৃষ্ণাঙ্গ স্পর্শে কি হয়। তার যখন সুযোগ এসেছে বাঁশিটা আমাকে দে। বাঁশিটা রাধারানী নিলে, নিয়ে ললিতার কাচুলির মধ্যে রেখে দিলেন।
এখন গোবিন্দ বাঁশি নেবেন বলে ছুটতে ছুটতে যে ললিতাকে বাম হস্ত দ্বারা বেষ্টন করলেন আর দক্ষিণ হস্ত কাঁচুলির মধ্যে প্রবেশ করে বাঁশি অন্বেষণ করছেন। ললিতা কৃষ্ণের ওই ভুজ যুগল স্পর্শে ললিত হয়ে গেলেন। সুললিত দীর্ঘাল কৃষ্ণের সেই ভুজ যুগল ভুজ নয় যেন কৃষ্ণ সর্পকায় দুই শরীরে চিত্র বৈশে নারীর হৃদয়ের অংশে মরে নারী সে বিষ্ণু মরেও না বাঁচেও না যেন চিয়ান্তে মরা। এইভাবে প্রত্যেক সখীর কাছে বাঁশি গেল, প্রত্যেককে বাম হস্ত দ্বারা বেষ্টন করে দক্ষিণ হস্ত কাঁচুলির মধ্যে প্রবেশ করে বাঁশি অন্বেষণ। সবার দশা একই হলো, কৃষ্ণাঙ্গ স্পর্শে কি হয়। সব শেষে রাধারানী বাঁশিটা গোবিন্দের হাতে দিলেন। হাসি হাসি এক সখী বাঁশি দিল পরে বাঁশি বেশ হয়ে গেল হরষিত ভেল জ্ঞানে দাসেতে বলে বলে হারি যাই এমন দোহার প্রেমে প্রভু দেখি নাই। বলে তাই তো, তুমি তো পূর্ণরূপে তোমাকে সাজালো আমাদের রায়, তা তুমি আমাদের রায়কে সাজাও। বলে এতদিন তোমাদের অনুমতির উপেক্ষায় ছিলাম, আজকে সাজাবো। এই বলে রাধারানীকে মনের আনন্দে সাজালেন। সাজাই চরণ তলদেশে আলতা মাখাই দিয়ে চরণ চিহ্ন বুকে নিলেন। চরণের চারিধারে কৃষ্ণ কৃষ্ণ নাম লিখে দিয়ে নামের কাছে বসে বসে গোবিন্দ হারায় হারায় বলে কাঁদছে। রাধারানী বললেন, দেখো প্রাণনা, আমার ঘর ভালো নয়, বালির ঘর। এই বলে সঙ্গে সঙ্গে রাধারানী গমন করলেন আর গোবিন্দ নিজ স্থানে বসে হারায় হারায় বলে কাঁদছে। রাধারানী বললেন, সখী রে, আমার বধূ কাঁদছে, আমি বধূকে কাঁদিয়ে ঘরে যাব না, তোরা যা। এই বলে রাধারানী ফিরে এসে সম্মুখে এসেই বধূকে জড়াই ধরলেন। বলি না কাঁদো বধূ, না যাইব ঘরে, না কাঁদো বধূ, না যাইব ঘরে, দইব কানন মাঝে লইয়া তোমারে, দইব কানন মাঝে লইয়া তোমারে, তাই যাবে কুল যাবে তাতে নাহি ডুব, কোথায় যাবে কুল যাবে তাতে নাহি ডুব, শত জোড়া বহিয়া হেরি ছাড়ো বল, শত জোড়া বহিয়া হেরি ছাড়ো বল। এত বলি নাই ধনী বধূ দিল করে, এত বলি নাই ধনী বধূ দিল করে, ওই তনু এক হয়ে গৌর হয়ে গেলে, এক হয়ে গৌর হয়ে গেল। কালো ছিল গৌর হলো, কালো ছিল গৌর হলো, কালো ছিল গৌর হলো, কালো ছিল গৌর হলো, ওই তনু এক হলো, কালো ছিল গৌর হলো, কালো ছিল গৌর হলো, বলে সে আমি না বলে দিবে এলো, আপনাদের কিন্তু আগে একবার বলেছি যে বারংবার নদিয়া নবদ্বীপ, নদিয়া নবদ্বীপ, নদিয়া নবদ্বীপ করছে, আপনারা কষ্ট পাবেন। এর আগে বলেছি, আবার বলছি, নবদ্বীপ হেনগ্রাম ত্রিভুবনে নাই, যেখানে অবতীর্ণ শ্রী চৈতন্য গোসাই। কোন নবদ্বীপ এলেন গৌরহরি? যেখানে ভক্ত সেখানে ভক্তি, সেখানে গুরু সেখানে কৃষ্ণ। ভক্ত ভক্তি গুরু আর কৃষ্ণ চারজনের আসলে একটা। আপনাদের এটা বীরনগরী নয়, শ্রীধাম নবসৃজিত মধুময় নবদ্বীপ ধাম। এই নবদ্বীপে এসে ভক্তের সঙ্গে প্রভু আমার শ্রীকল করতাল নিয়ে প্রিয় পারিষদকে নিয়ে নগরে নগরে নাম সংকীর্তনে বাহির জানি। তাই অনেক ভুল রসভাস হয়েছে, অনেক রসভাস হয়েছে, নিজের সন্তান মনে করে ক্ষমা করবেন। আমার আমার গৌরহরিকে জানাবেন, সকল অপরাধের হাততে মুক্তি পেয়ে যেন আপনাদের স্থান হয়। রসাগে কবর মদের ভাই, এটাই কবর না দেখিলে মন করে ভাই ভাই।